হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো তো? আজকে শেয়ার করব তোমাদের সাথে পঞ্চমীর দিনের ভিডিও। পঞ্চমীর দিন এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছিলাম, যেটা আমি তৃতীয়ার দিনকে কিনেছিলাম। এবং তারপরে কিন্তু আমরা সন্ধ্যার সময় নেমে এসেছিলাম আমাদের ফ্ল্যাট থেকে। নিচে নেমে এসে দেখি এখানে তো একদম প্রোগ্রাম জমে গেছে, কারণ তোমাদের আমি বলেছিলাম আমাদের ফ্ল্যাটের নিচেই পুজো হচ্ছে এবং কিন্তু সেখানে স্টেজও তৈরি করা হয়েছে, সমস্ত রকম প্রোগ্রাম হচ্ছে। আর সেটা কিন্তু আমরা থাকি ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছিল এই বাচ্চাগুলোর সুন্দর সুন্দর ডান্স দেখে। কিন্তু আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ অলরেডি তখন আমাদের বেরিয়ে পড়তে হতো। তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং সেই সময় বেরিয়ে রাস্তাঘাটের আলো সমস্ত কিছু দেখতে দেখতে চলেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপরে চলে এসেছিলাম হাতিবাগানে। হাতিবাগানে এসে আমার উদ্দেশ্য ছিল কিছু ব্লাউজ কেনা, শাড়ি কেনা। তোমাদের বলেছিলাম না তৃতীয়াতে আমার শপিং কমপ্লিট? একদমই নয়, পঞ্চমীতেও আমি কিনেছি, দুটো শাড়ি কিনেছি, আরও ব্লাউজ টাউজ কিনেছি। তারপরে দেখো ঠাকুর দেখতে চলে এলাম। এই প্রতিমার মূর্তিটি অসাধারণ সুন্দর ছিল। তারপরে অনেক কিছু দেখার পরে, ঠাকুর একটা দেখার পরে এত খিদে পেয়ে গিয়েছিল, আমরা চলে এলাম আমিনিয়াতে। আমিনিয়াতে তো ভেতরে ভিড় থাকেই, তাই বাইরে থেকে চিকেন রোল অর্ডার করলাম। আর আমিনিয়ার চিকেন রোলটা অসাধারণ হয়। যারা এই সময় এই হাতিবাগান অঞ্চলে তোমরা মার্কেটিং করতে যাও বা ঠাকুর দেখতে চাও, তাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ আমিনিয়ার ভেতরে ঢুকতে না পারো, তোমরা কিন্তু এই পুজোর সময় আমিনিয়ার বাইরে থেকে চিকেন রোলটা অর্ডার করতে পারো। অসাধারণ খেতে, শুধু চিকেন রোল না, এগ রোলও। তারপর এখানে আমরা ঠাকুর দেখে নিলাম, শিকদার বাগান, আরও বেশ কিছু জায়গার ঠাকুর দেখলাম। এবং এখান দিয়ে যখন আমরা চলছিলাম সেই সময়টা হঠাৎ করে এই উত্তর কলকাতার ভাইবসটা ফিল করতে পারলাম। এই পুরনো পুরনো বাড়ি, সেই কত 100 বছর 150 বছর পুরনো বাড়ি, অবাক করে দেয়, তাই না? এগুলো ভাবলে কিন্তু অবাক লাগে। আর এই এত অবাক করা জিনিসের মাঝখান দিয়ে আমরা চলেছি, আমরা হয়তো ভাবিও না অন্যান্য সময়, কিন্তু পুজোর সময়টা আমাদের সমস্তটাই ভাবায়। তারপরে আমরা এখান দিয়ে চলছি, দেখো এতটা হাঁটার পরে বাবান ছোট কিন্তু হাঁটছে, মাঝে মাঝে ওদের কোলেও নেওয়া হচ্ছে। এইভাবে ওরা ঠাকুর দেখছে। ওদেরও তো এই একটা স্মৃতি তৈরি করে রাখতে হবে, তাই না? ছোটবেলার স্মৃতি, কারণ ছোটবেলাটা আমাদের সবার কাছে খুব প্রিয়। তারপরে দেখো এই যে ছোটুকে কিনে দিয়েছি একটা বেলুন, এবং সেটা পেয়ে ভীষণ খুশি। আর আমি আমার মন খুশি করার জন্য চলে এলাম কর্নেটো আইসক্রিম খেতে। আর এই আইসক্রিমটা অসাধারণ হয়। তারপরে এখানে আবার একটা ঠাকুর দেখতে এলাম। তো প্রত্যেকটা ঠাকুর দেখে টেকে আমরা ট্রেনে করে ভোরের দিকে বাড়ি ফিরলাম।